হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা কি আমায় ভুলে গেছো? প্লিজ ভুলে যেও না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর কিছুদিন পরেই জন্মাষ্টমী, তো সেই উপলক্ষে আমাদের এইসব কেনাকাটা। তো এই কাগজের ভেতরে কি আছে সেটা আমি তোমাদের পরে বলছি। আর এসব কিছুই কিন্তু কৃষুর জন্য, সব কিছু জন্মাষ্টমী উপলক্ষেই কেনাকাটা করা। সে আছে কৃষুর জন্য একটা গ্যাস নেওয়ার, তো সেই জন্য আমি হাঁড়ি কড়াই আর কিছু বাসনপত্র কিনে নিয়ে এসেছি, যেগুলো বেসিক দরকার। তো জন্মাষ্টমী যদি কিছু করতে হয় সেগুলো তো দরকারই আছে। আর এই যে ফুলের চেনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি সিংহাসনে বসানোর জন্য নিয়ে এসেছি। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আর এই কাগজগুলোর ভেতরে কি আছে সেগুলো তোমরা এখনই দেখতে পাবে। এই কাগজগুলোর ভেতরে আছে রাধাকৃষ্ণের মূর্তি, যেটা আমার অনেক দিন আগে থেকে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের প্রপার একটা ঠাকুরঘর না থাকার কারণে আমি এই মূর্তিগুলোকে নিতে পারিনি। তবে এই বিগ্রহগুলো ভেবেছিলাম যে জন্মাষ্টমীতেই আমি প্রাণ প্রতিষ্ঠা করব, কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে এই জন্মাষ্টমীতে আমি করতে পারছি না, কারণ আমার পা ভেঙেছে। তো এখনও আমার প্লাস্টারটা কাটা হয়নি, তো যার জন্য আমি এত কিছু একসঙ্গে হয়তো করতে পারবো না। তবে জন্মাষ্টমীটা অবশ্যই করব। তবে আমি জানতাম না যে আজকেই আমি রাধাকৃষ্ণের বিগ্রহটা নিয়ে আসবো, আর এই কিছু থালা আর গ্লাস নিয়ে এসেছি। তো আমি বুঝতে পারিনি যে আজকেই রাধাকৃষ্ণ আমার বাড়িতে চলে আসবে। হয়তো এটা ভগবানেরই লীলা, যার জন্য তারা চলে এসেছে আমার কাছে। কিন্তু আমি জানি না কবে প্রাণ প্রতিষ্ঠা করব। তবে সব কিছুই তো এখন থেকে আবার তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর খুবই দুঃখিত আমি তোমাদের কাছে যে এতদিন আমি ভিডিও দিতে পারিনি। তবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমি এতদিন কেন কোনো ভিডিও দিইনি সেসব আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই জানাবো। আর এখন থেকে তোমাদের ডেইলি ভিডিও চলে আসবে, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।